Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Bajon. Today in this video I will discuss about genetic code from the chapter Molecular Basis of Inheritance, class 12, especially for NEET aspirants. I will try to solve all type of confusion or questions that are coming from this topic. So this is very important topic for NEET. চলো আমরা দেরি না করে শুরু করি। তাহলে হোয়াট ইজ জেনেটিক কোড? কোড মানে বুঝতে পারছো যার মধ্যে কোনো কিছু লুকিয়ে আছে। এবার জেনেটিক মানে জিনগত কোড। জিনগত কোড মানে এইখানে পাশের ছবিটা দেখো যে এই যে একটা ডিএনএর মধ্যে কি রয়েছে? 4টে নাইট্রোজেন বেস পেয়ার পরস্পর সাজানো রয়েছে। এভাবে GCU ACG এভাবে তোমার সাজানো রয়েছে। তার প্রত্যেক 3টে করে নাইট্রোজেন বেস নিয়ে একটা করে কোড তৈরি হচ্ছে এবং সেই একটা কোড কি করছে? একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের বার্তাকে বহন করছে। একটা অ্যামাইনো অ্যাসিডের বার্তাকে বহন করছে। তাহলে একটা কোডের মধ্যে কি থাকছে? একটা কোডের মধ্যে তোমার থাকছে কি একটা নির্দিষ্ট জেনেটিক বার্তা। যেমন এখানে ধরে নাও অ্যালানিন, GCU বলতে যে অ্যামাইনো অ্যাসিডটাকে বোঝাচ্ছে তার নাম হচ্ছে অ্যালানিন। তাহলে কি হলো? জেনেটিক কোড মানে হচ্ছে 3টে নাইট্রোজেন বেস পরপর অবস্থিত 3টে নাইট্রোজেন বেস দিয়ে গঠিত একটা কোড, যা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের বার্তাকে বহন করে। সেটাই হচ্ছে জেনেটিক কোড। এই জেনেটিক কোডগুলোর মধ্যে কি রয়েছে? অ্যামাইনো অ্যাসিড রয়েছে, অ্যামাইনো বার্তা রয়েছে। তাহলে এর আলটিমেট প্রোডাক্ট কি হবে? এর আলটিমেট প্রোডাক্ট হলে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ হবে, এমআরএনএ থেকে প্রোটিন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে প্রোটিন হবে। কারণ অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? একটা পলিপেপটাইড চেইন বা প্রোটিন তৈরি করে। তো চলো এবার শুরু করা যাক জেনেটিক কোড। বলছে ডিউরিং রেপ্লিকেশন and transcription a nucleic acid was copied to form another nucleic acid. তাহলে ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে কার বলা? রেপ্লিকেশনের সময় ডিএনএ নিউক্লিক অ্যাসিড থেকে আবার ডিএনএ নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে। এটা হচ্ছে রেপ্লিকেশনের সময়। এবার ট্রান্সক্রিপশনের সময় কি হচ্ছে? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, অর্থাৎ অন্য একটা নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে। নিউক্লিক অ্যাসিড ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ বা এমআরএনএ দুটি হচ্ছে কি? দুটি হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড হলো। এবার ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে তখন পরবর্তী কী হবে? ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে পরবর্তী কী তৈরি হবে? তোমার প্রোটিন তৈরি হবে হলো। হেন্স দিস প্রসেস আর ইজি টু কনসেপচুয়ালাইজ অন দ্য বেসিস অফ কমপ্লিমেন্টারিটি। তাহলে অতি সহজেই এই পদ্ধতিটাকে বোঝা যায় কীভাবে? কমপ্লিমেন্টারি, পরিপূরকতা থেকে। কীভাবে দেখো, দ্য প্রসেস অফ ট্রান্সলেশন রিকোয়ার্স ট্রান্সফার অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম পলিমার অফ নিউক্লিওটাইডস টু সিনথেসাইজ এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? যে পলিমার অফ নিউক্লিওটাইড, পলিমার কাকে বলা হচ্ছে? পলিমার অনেকগুলো তোমার মলিকুল পরপর সাজানো থাকবে, সেটা পলিমার। পলিমার অফ নিউক্লিওটাইডস, তাহলে এরা কি? এরা হচ্ছে এই জি একটা নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইড কাকে বলা হচ্ছে? নিউক্লিওটাইড মানে হচ্ছে তোমার নিউক্লিওটাইডস শব্দের অর্থ হচ্ছে যেখানে কি থাকবে? নাইট্রোজেন বেস থাকবে, তারপর থাকবে তোমার ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে, ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে এবং কি থাকবে? ওর সঙ্গে ফসফরিক অ্যাসিড থাকবে, ফসফেট গ্রুপ থাকবে হলো। এই 3টে জিনিস থাকলে তবে নিউক্লিওটাইড তৈরি হবে। একটা ডিএনএ বা একটা এমআরএনএ এটা কি? অনেকগুলো নিউক্লিওটাইডের সমাহার, ঠিক আছে। কিন্তু যখন প্রোটিন তৈরি হয়ে যায়, আমরা এই প্রোটিনটা কি? এটা পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে ডিএনএ বা এমআরএনএ হচ্ছে নিউক্লিওটাইডের সমাহার, যেখানে প্রোটিনটা হচ্ছে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। ওখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর সাজানো থাকে, সাজিয়ে তোমার কি আলটিমেট প্রোডাক্ট প্রোটিন তৈরি করে। Neither does any complementarity exist between nucleotides and amino acid. এবার হাও neither does any complementarity, পরিপূরকতা মানে একই জিনিসের কথা বলছে এখানে। তাহলে এমআরএনএ
বা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের মধ্যে কোনো রকমের সামঞ্জস্য বা পরিপূরকতা আমরা দেখতে পাই না। তাহলে আমরা ডিএনএ এবং এমআরএনএর মধ্যে নিউক্লিওটাইডস দেখতে পেলাম, সেখানে শুধুমাত্র থাইমিন এবং ইউরাসিলের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু যখন এমআরএনএ এবং প্রোটিনের মধ্যে দেখব, এরা হচ্ছে পলিনিউক্লিওটাইডস যুক্ত পলিমার, আর এরা হচ্ছে পলি অ্যামাইনো অ্যাসিড যুক্ত পলিমার, এর মধ্যে কোনো মিল নেই। নর কুড অ্যানি বি ড্রন থিওরিটিক্যালি কোনো মিল নেই। দেয়ার এক্সিস্টেড অ্যাম্পল এভিডেন্স দো টু সাপোর্ট দ্য নোশন that changes in nucleic acid are responsible for change in amino acid in protein। তাহলে বলছে যে there exists ample evidence, সেখানে অনেক ধরনের প্রমাণ রয়েছে, ample প্রচুর এভিডেন্স মানে বর্তমান রয়েছে, যদিও টু সাপোর্ট দ্য নোশন দ্যাট চেঞ্জেস ইন নিউক্লিক অ্যাসিড, যেটা নিউক্লিক অ্যাসিডটা চেঞ্জ হচ্ছে, নিউক্লিক অ্যাসিডটা কিছু প্রোটিন বা অ্যামাইনো চেঞ্জ হচ্ছে, তার অনেকগুলো তোমার কি প্রমাণ রয়েছে। ওয়ার রেসপন্সিবল ফর চেঞ্জ অ্যামাইনো অ্যাসিড প্রোটিনস। তাহলে কি বলছে যে এই যে নিউক্লিক অ্যাসিডটা কি ডিএনএ বা এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হচ্ছে, নিউক্লিক অ্যাসিডটা তোমার কি হচ্ছে চেঞ্জ হয়ে প্রোটিন তৈরি করছে, এটা অনেক এভিডেন্স বর্তমান রয়েছে। This lead to the proposition of genetic code that could direct the sequence of amino acid in synthesis of protein। এই প্রমাণ একটা উদাহরণ কি, এই যে তোমার জেনেটিক কোড, এই জেনেটিক কোডটাই হচ্ছে তোমার যেটা নিউক্লিওটাইড থেকে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিডের মধ্যে সংযোগ স্থাপন করছে। If যদি determining the biochemical nature of genetic material and the structure of DNA was very exciting, if যদি ডিটারমাইনিং অর্থাৎ নির্ধারণ করা দ্য বায়োকেমিক্যাল নেচার অফ জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ জৈব রাসায়নিক চরিত্র কার জিনগত বস্তুর অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ ডিএনএ মানে ডিএনএর গঠন অজ এক্সাইটিং খুব আকর্ষণীয়। দ্য প্রপোজিশন অ্যান্ড ডিসিভার দ্য প্রপোজিশন and deciphering of genetic code were most challenging। The proposition শব্দের অর্থ হচ্ছে কি প্রস্তাবিত করা, আর ডিসিফারিং শব্দের অর্থ হচ্ছে যে পাঠোদ্ধার করা। জেনেটিক কোড ওয়ার মোস্ট চ্যালেঞ্জিং। তাহলে এই যে জেনেটিক কোড, কোনটা কোড কোন অ্যামিনো অ্যাসিডকে বার্তা বহন করবে সেটা নির্ধারণ করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং কাজ। ইন এ ভেরি ট্রু সেন্স ইট রিকোয়ার্ড ইনভলভমেন্ট অফ সায়েন্টিস্ট ফ্রম সেভারাল ডিসিপ্লিন। মানে এই কাজটি করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের বৈজ্ঞানিকগুলোকে একসাথে হতে হয়েছে। ফিজিসিস্ট পদার্থবিদ, অর্গানিক কেমিস্ট অর্থাৎ জৈব রসায়নবিদ, বায়োকেমিস্ট জৈব রসায়নবিদ এটাও বায়োকেমিস্ট, তারপর হচ্ছে জেনেটিসিস্ট অর্থাৎ গৃহতত্ত্ব বা যারা জেনেটিক্স যারা জিন নিয়ে গবেষণা করে। ইট ওয়াজ জর্জ গ্যামো, এ ফিজিসিস্ট, হু আর্গিউড দ্যাট since there are only 4 bases and if they have to code for 20 amino acid, তাহলে এর মধ্যে যে ফিজিসিস্ট ছিল জর্জ গ্যামো, সে বলল যে 4টে নাইট্রোজেন বেস, সেটা নিয়ে কি হচ্ছে 4টে বেস, এবং তারা কি করছে কোড করছে 20টা অ্যামিনো অ্যাসিডের। দ্য কোড শুড কনস্টিটিউট এ কম্বিনেশন অফ বেসেস। তাহলে কোডটা কি জাস্ট বেস, নাইট্রোজেন যে বেসগুলো রয়েছে সেই নাইট্রোজেন বেসগুলোর কম্বিনেশনটাই হচ্ছে কোড। হি সাজেস্টেড, সে বলেছিল দ্যাট ইন অর্ডার টু কোড ফর অল 20 অ্যামিনো অ্যাসিডস দ্য কোড শুড বি মেড আপ অফ 3 নিউক্লিওটাইডস। এবং বলছে কি যে এই সমস্ত নাইট্রোজেন বেস পেয়ারগুলো রয়েছে যেটা 20টা অ্যামিনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করছে, তার মধ্যে তোমার কি হচ্ছে 3টে নিউক্লিওটাইড বা 3টে নাইট্রোজেন বেস পরস্পর সজ্জিত হয়ে একটা কোডকে ডিটারমাইন করছে। দিস ওয়াজ ভেরি বোল্ড প্রপোজিশন, একটা খুব সাহসী পদক্ষেপ, বিকজ পারমুটেশন কম্বিনেশন অফ 4 to the power 3 would generate 64 codons, generating many more codons are required। তাহলে এখানে বলছে 44 কোথায়, 4 হচ্ছে নাম্বার অফ নাইট্রোজেন বেস আর 3 হচ্ছে তোমার কম্বিনেশন, অর্থাৎ
4টে নাইট্রোজেন বেসের মধ্যে যে কোনো 3টে কম্বাইন্ড হয়ে তোমার তৈরি করছে কি 64খানা কোড তৈরি করছে। 64খানা কোডের মধ্যে কোডের মধ্যে 61টা রয়েছে তোমার সেন্স কোড, সেন্স আর নন সেন্স, 3টা নন সেন্স কোড। তারপর হচ্ছে কি, তাহলে কি হলো, তাহলে জর্জ গামা বললো যে জীবজগতে যে 4খানা নাইট্রোজেন বেস পাওয়া যায়, সে 4টে নাইট্রোজেন বেস কি করে 20টা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। তার মধ্যে 3টে নাইট্রোজেন বেস বিভিন্ন কম্বিনেশনে সজ্জিত হওয়ার ফলে সেটা একটা অ্যামাইনো অ্যাসিডের কোড হিসেবে সেটা দেখা যায়। রিপোর্টে জর্জ গামা বললো। এখানে পাশাপাশি দেখতে পাবে যে এটা হচ্ছে একটা জেনেটিক কোডের যে টেবিল, যেখানে কীভাবে তৈরি করা হয়েছে। জাস্ট এর ফার্স্ট লেটার UCAG, এর সেকেন্ড লেটার UCAG সাজিয়ে দাও, বা থার্ড লেটার হিসেবে এবার UCAG। জাস্ট একটা ইউ, AU ক্রস AU, এখানে ইউ, অর্থাৎ UUU, 3টে ইউ হলো, UUC, 3 হলো UUA, UUG, অর্থাৎ এবার UUU, এই 3টে হলো ফিনাইলানিন, এই 3টে হচ্ছে কি তোমার ফিনাইলানিন, এই 3টে হচ্ছে কি লিউসিন, এই 3টে লিউসিন। এরপর চলো আমরা দেখব প্রোভাইডিং প্রুফ দ্যাট কোডন ইজ অল ট্রিপলেট। তাহলে কি হলো, এখানে প্রুফ কি হলো যে কোডনটা হচ্ছে ট্রিপলেট, যেমন GCU, এটা হয়ে গেল অ্যালানিন। তাহলে কোডন হয়ে গেল আমাদের কি ট্রিপলেট। ট্রিপলেট মানে 3টে নাইট্রোজেন বেস বিভিন্ন কম্বিনেশনে সজ্জিত হওয়ার ফলে এই টোটাল 64খানা কোডন আমাদের তৈরি হয়। ওয়াজ এ মোড ডান্টিং টাস্ক, এটা খুব বেশি তোমার কি সাহসী একটা পদক্ষেপ বা সাহসী বিষয়। The chemical method developed by Hargobind Khorana was instrumental in synthesizing RNA molecules with defined combination of bases, homopolymer and copolymer. বলছে এবার যে এরপরে কি করে হরগোবিন্দ খোরানা এর বায়োকেমিক্যাল সংশ্লেষ পদ্ধতি আবিষ্কার করলো। সে দেখলো যে ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হলো, সিনথেসিস আরএনএ মলিকিউল তৈরি, সেই আরএনএ মলিকিউলের মধ্যে কি রয়েছে, এই কোডগুলো এরকমভাবে সাজানো রয়েছে, পরপর সাজানো রয়েছে। মার্শাল নিরেনবার্গস সেল ফ্রি সিস্টেম ফর প্রোটিন সিনথেসিস ফাইনালি হেল্প দ্য কোড টু বি ডিসিফার্ড মানে হচ্ছে শেষ পর্যন্ত মার্শাল নিরেনবার্গ সেল ফ্রি অবস্থা, অর্থাৎ কোষের বাইরে সেই প্রোটিনকে বা এমআরএনএকে নিয়ে এসে প্রথম দেখলো, কি দেখলো, সে দেখলো তোমার এদের কোডের ব্যাপারটা ডিসিফার্ড করলো, অর্থাৎ পাঠোদ্ধার করে শেষ উদ্ধার করলো। সেভেরো ওকাও এনজাইমস, এটা হোমোপলিমার আর কোপলিমার, মানে হোমোপলিমার মানে একই ধরনের সাথে নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি, আবার হচ্ছে কোপলিমার কি বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড তৈরি। Polynucleotide phosphorylase was also help in polymerizing RNA with defined sequence in template independent manner enzymatic synthesis of RNA. তারা কি বললো, পলিনিউক্লিয়েটাইড ফসফোরাইলেজ মানে হচ্ছে যে জলের উপস্থিতিতে তোমার এই ফসফেট বন্ডকে ব্রেক ডাউন করবে, তার ফলে কি হচ্ছে প্রত্যেকটা নিউক্লিয়ারকে আলাদাভাবে শনাক্ত করা যাচ্ছে। হলো RNA with defined sequence in template independent manner. Finally, checkerboard for genetic code was prepared which is given to. তাহলে ফাইনালি কি হচ্ছে, এই চেকারবোর্ডটা আমরা তৈরি করছি, এখানে তারপর কি বলছে এখানে, এবার এই যে কোডগুলো তৈরি হলো, ট্রিপলেট কোডগুলো
তৈরি কতগুলো 64টা কোডন আমরা তৈরি করলাম। এর পরের পেজে কি দেখছি দেখো, বলছে দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ জেনেটিক কোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। স্যালিয়েন্ট ফিচার্স অফ জেনেটিক কোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট পয়েন্ট, দ্য কোডন ইজ ট্রিপলেট। প্রথম পয়েন্ট হচ্ছে যে কোডন সর্বদা কী হবে, 3টে নাইট্রোজেন বেস দ্বারা তৈরি হবে। যেমন ইউ ইউ ইউ, এটা হচ্ছে কি ফিনাইলঅ্যালানিন, 3টে কোড থাকবে। 61 codons code for amino acids and 3 codons do not show the codes for any amino acid as they function of stop codon. তাহলে 16 codons code for amino acid and 3 codons do not code for any amino acid stop codon. তাহলে আমাদের 61খানা কোডন কি করছে, 20টা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করছে, আর 3টে কোনো অ্যামাইনো অ্যাসিড রিপ্রেজেন্ট করে না, ওই যে ননসেন্স কোডন বা স্টপ কোডন বলা হয়। সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে তোমার ইউএএ, সেগুলো এখানে ইউএএ, ইউএজি আর ইউজিএ, 3টে ইউএএ, ইউএজি আর ইউজিএ। এই 3টে কোডন হচ্ছে কোনো অ্যামাইনো অ্যাসিড বার্তা বহন করে না বলে একে বলে স্টপ কোডন বলা হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে some amino acids are coded by more than one codon, hence code are degenerate. বলছে সাম অ্যামাইনো অ্যাসিড, কিছু অ্যামাইনো অ্যাসিডের একের অধিক কোডন থাকে, যেমন এখানে এই ছকটা দেখতে পাবে, যেমন লিউসিনের কথাটা পাবো, এখানে 4খানা কোড রয়েছে লিউসিন, আবার এখানে 6খানা কোড, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিড রিপ্রেজেন্ট করার জন্য 6টা কোড লাগছে। আবার তুমি দেখো এখানে মিথিওনাইন, এর একটাই মাত্র কোড রয়েছে, তাহলে একটা উপাদান 6খানা বিভিন্ন কম্বিনেশনে তোমার কোড তৈরি করবে। 3 নম্বর পয়েন্ট বলছে দ্য কোডন ইজ রিড ইন এমআরএনএ ইন কন্টিগুয়াস ফ্যাশন। মানে ধরে নাও এটা একটা এমআরএনএ 5 প্রাইম টু 3 প্রাইম, বা এখানে তোমার ধরে নাও 5 প্রাইম টু 3 প্রাইম একটা এমআরএনএ রয়েছে। তাহলে এখানে কি রয়েছে দেখো, এইউজি মানে স্টার্ট কোডন মিথিওনিন, তারপর ফিনাইলঅ্যালানিন, তার কি হলো ফিনাইলঅ্যালানিন, এটা হচ্ছে ইউসি ফিনাইলঅ্যালানিন। এখন কি দেখলাম আমরা, যে এটা একটা কন্টিনিউয়াস একটা সিকোয়েন্স অফ মানে কোডন, কন্টিনিউয়াস সিকোয়েন্স অফ কোডন ইন এমআরএনএ। তারপরে কি হচ্ছে, সেখানে কোডগুলো পরপর সাজানো থাকছে কন্টিনিউয়াস ফ্যাশন, দেয়ার আর নো পাংচুয়েশন, তার মধ্যে কোনো রকম কমা দাড়ি কিছু নেই। 4 নম্বর বলছে দ্য কোড ইজ নিয়ারলি ইউনিভার্সাল, অর্থাৎ কোড সারা পৃথিবীতে সমস্ত জীবের ক্ষেত্রে কোডগুলো কিন্তু 4টে নাইট্রোজেন বেস দিয়েই তৈরি থাকে। ফর এক্সাম্পল, ফ্রম ব্যাকটেরিয়া টু হিউম্যান, ইউ would code for phenylalanine. Some exceptions to this rule have been found in mitochondrial codon and some protozoals. তাহলে যেমন একটা উদাহরণ দিল যে ইউ এই কোডটা কি মানুষের ক্ষেত্রে ফিনাইলঅ্যালানিন, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ফিনাইলঅ্যালানিন, আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফিনাইলঅ্যালানিন, অর্থাৎ এই কোডটা সবার ক্ষেত্রে। কিছু এক্সেপশন রয়েছে, যেমন ধরে নাও ইউজিএ, একটা ইউজিএটা নর্মালি কি দেখো, ইউজিএ, হ্যাঁ ইউজিএ নর্মালি কি, নর্মালি এটা স্টপ কোডন, কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিএনএর ক্ষেত্রে এটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, এটা একটা এক্সেপশন। আবার তোমার সিইউজি নর্মালি কি হচ্ছে লিউসিন, কিন্তু এটা আসলে তো মাইটোকন্ড্রিয়াল ডিএনএর ক্ষেত্রে এটা হচ্ছে থ্রিওনাইন। আবার তোমার
তাহলে হলো এগুলো হচ্ছে এক্সেপশনাল, বাকি সমস্তগুলো সমস্ত জীবের ক্ষেত্রে সেম। ফার্স্ট নাম্বার হচ্ছে AUG হ্যাজ ডুয়াল ফাংশন, ইট কোডস ফর মিথিওনাইন অ্যান্ড ইট অলসো অ্যাক্ট এজ ইনিশিয়েটর কোডন। তাহলে AUG যে কোডটা রয়েছে তার দুটো কাজ রয়েছে, এটা ট্রান্সলেশনের সময় তোমার প্রোটিন সংশ্লেষকে স্টার্ট করে, এই জন্য কি স্টার্ট কোডন বলা হয়ে থাকে, আবার এর কোড হচ্ছে মিথিওনাইন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কি UAA, UAG and UGR স্টপ টার্মিনেশন কোডন। এই যে UAA, UAG and UGA এই তিনটাকে বলে স্টপ কোডন বা টার্মিনেশন কোডন, কারণ এর প্রোটিন সিনথেসিসকে স্টপ করে দেয়। তারপরে পয়েন্ট হচ্ছে কি ইফ দ্য ফলোইং ইজ দ্য সিকোয়েন্স অফ নিউক্লিয়াস ইন এমআরএনএ, যদি নিচের যে সিকোয়েন্স রয়েছে যদি একটা এমআরএনএ হয়, fetch the sequence of amino acid coded by it। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে AUG তো মিথিন স্টার্ট হচ্ছে, তারপর UAU ফিনাইলালানিন, UUC ফিনাইলালানিন, UUC ফিনাইলালানিন, তারপর UUU ফিনাইলালানিন, UUU ফিনাইলালানিন এবং সাথে কি UUC ফিনাইলালানিন। Now try the opposite. Following the sequence of amino acid coded by mRNA, এবার mRNA তে এই জিনিসটা কি রয়েছে, কোড করা আছে অ্যামিনো অ্যাসিড দিয়ে, তাহলে এর জেনেটিক কোড কি হবে, উল্টো এটা হবে, মানে AUG, এটা হবে AUG, UUU, UUC, UUC, UUU, UUU and UUC হলো। তো এভাবে তোমার জেনেটিক কোডটা, এটা ঠিক না, এখানে UUU, UUU and UUC, অর্থাৎ তোমার এটা হচ্ছে এমআরএনএর মধ্যে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স, প্রোটিনের মধ্যে, আর এটা হচ্ছে এমআরএনএর মধ্যে জেনেটিক কোডের সিকোয়েন্স। ডু ইউ ফেস এনি ডিফিকাল্টিজ ইন প্রেডিক্টিং দ্য অপোজিট? Can you now correlate with which properties of genetic code you have learned? এরপর হচ্ছে মিউটেশন অ্যান্ড জেনেটিক কোড। তো জেনেটিক কোড ও মিউটেশন কি করে দেখো, দ্য রিলেশনশিপ বিটুইন জিনস অ্যান্ড ডিএনএ আর বেস্ট আন্ডারস্ট্যান্ড বাই মিউটেশন স্টাডিজ। মানে জিনের সঙ্গে তোমার ডিএনএর যে সম্পর্ক, সেই সম্পর্কটা সবচেয়ে ভালো বোঝা যায় যখন মিউটেশন হয়ে যায়, কারণ মিউটেশন হয়ে গেলে কী হবে, কারণ মিউটেশন হয়ে যাওয়ার ফলে কী হবে, এখানে তোমার ডিএনএর যে কোড, সে কোডটা চেঞ্জ হয়ে যাবে। ইউ হ্যাভ স্টাডিড অ্যাবাউট মিউটেশন। মিউটেশন মানে কি সাডেন চেঞ্জেস ইন আ ডিএনএ সিকোয়েন্স। ইফেক্টস অফ লার্জ deletion and rearrangement in segment of DNA are easy to comprehend. It may result in loss or gain of genes and so function. The effect of point mutation will be unexplained here. Point mutation মানে কি, যখন নাইট্রোজেন বেসের চেঞ্জটা শুধুমাত্র একটাই নাইট্রোজেন বেসের মধ্যে হবে, তখন সেটাকে বলা হচ্ছে পয়েন্ট মিউটেশন বা জিন মিউটেশন বলা হয়ে থাকে। A classical example of point mutation is change of single base pair in the gene of beta globin chain that results in the change in amino acid variant. It's a process. যেমন এক্সাম্পল হয়ে গেল এখানে কি, ক্লাসিক্যাল এক্সাম্পল হয়ে গেল তোমার সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া যেখানে কি হচ্ছে, ভ্যালিন থেকে গ্লুটামেট থেকে ভ্যালিন হয়ে যাচ্ছে। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হবে, নর্মাল আমাদের নর্মাল যে হিমোগ্লোবিন সেটা আসছে কি বাইকনকেও আকৃতি শেপ হচ্ছে, বাট সিকেল সেলের ক্ষেত্রে তোমার আকৃতিটা এরকম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, এর যে বিটা গ্লোবিন চেন রয়েছে সেখানে তোমার যে অ্যামিনো অ্যাসিডটা রয়েছে সেটা হচ্ছে GAA এমন থাকে, কিন্তু এর অ্যাডেনিন যে নাইট্রোজেন বেসটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে গিয়ে GTA তে কনভার্ট করে, যার ফলে যখন প্রোটিন সংশ্লেষ হয় GA চলে আসে এমআরএনএতে, এখানে GT এর জায়গায় UA চলে আসে, তাহলে A আর UA এর প্রোটিন চলে আসে, যখন প্রোটিন চলে আসে তখন প্রোটিনের ক্ষেত্রে কী হচ্ছে, নর্মাল হিমোগ্লোবিন গ্লুটামেট তৈরি করলো, কিন্তু এই ক্ষেত্রে কী হয়েছে, শুধুমাত্র একটা নাইট্রোজেন বেসের জন্য ভ্যালিন তৈরি হয়েছে। ওকে, তো এই যে গ্লুটামেট থেকে ভ্যালিন তৈরি হয়, এইটুকুর জন্য কী হচ্ছে, পুরো
আরবিসির স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পয়েন্ট মিউটেশনের একটা উদাহরণ। এফেক্ট অফ পয়েন্ট মিউটেশন দ্যাট ইনসার্ট অর ডিলিট, ইনসার্ট মানে ঢোকানো, বাস ডিলিট মানে ডিলিট করে দেওয়া, the basis in structure gene can be better understood by the following simple example. Consider the statement that is made of the following words each having 3 letters like genetic code. তার এখানে 3টে লেটার আছে, রাম, যেমন এখানে রাম হ্যাজ রেড ক্যাপ। ইফ ইউ ইনসার্ট লেটার বি ইন বিটুইন হ্যাজ অ্যান্ড রেড, হ্যাজ এবং রেড তিনটে করে মানে 3টে করে ওয়ার্ড মানে কি 3টে করে লেটার বানানো, এরা ট্রিপলেট কোড অবস্থায় আছে। এবার যদি এর মধ্যে একটা বি ঢুকিয়ে দেওয়া হ্যাজ এবং রেডের মধ্যে, তাহলে কী হবে দেখো, রাম হ্যাজ 3টে কোড হলো ডিসিএপি, বিআরই ডিসিএপি, তাহলে কী হচ্ছে পুরো ফ্রেমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, বলে মিনিংলেস একটা প্রোটিন তৈরি হবে। সিমিলারলি না ইনসার্ট 2 লেটার, দুটো হয় তাহলে রাম হ্যাজ বিআইআর ইডিসিএপি, কোনো মিনিং থাকছে না। নাও ইনসার্ট 3 letter together, say big, the statement would read Ram has big red cap. তাহলে যত ছোট ছোট চেঞ্জ হচ্ছে তত বেশি ওটা আমাদের ক্ষতিকর হয়, যত বড় চেঞ্জ হচ্ছে সেটা ক্ষতি হলেও তার এফেক্টটা কম। The same exercise can be repeated by deleting the letter. Hello? The conclusion from the above exercise is very obvious. Insertion or deletion of one or two bases changes the reading frame from the point of insertion or deletion. তারপর হচ্ছে বলছেন, however such mutation are referred to as frame shift mutation. কেন ফ্রেম শিফট বলছে? কারণ দেখো একটা লেটার ইনসার্ট করা বা সেখান থেকে বেরিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, সেখানে তার পুরো ফ্রেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্রেমটার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, বলে কে ফ্রেম শিফট মিউটেশন বলা হয়, বা ফ্রেম শিফট ইনসার্শন অর ডিলিশন মিউটেশন। ইনসার্শন অর ডিলিশন অফ 3 or its multiple bases insert delete in one multiple codon, hence one multiple amino acid, and reading frame remain unaltered from that point of onward. ইনসার্শন আর ডিলিশন অফ 3, এবার 3টে যখন আমরা নাইট্রোজেন বেস ঢুকাচ্ছি ওখানে, তখন কিন্তু কী হচ্ছে, আমাদের অসুবিধা সেরকম তৈরি হচ্ছে না, কারণ 3টে নাইট্রোজেন বেস দিয়ে একটা নতুন ধরনের কোডন তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এখান থেকে তোমার আনওয়ান্টেড প্রোটিন তৈরি হতে পারে, মাল্টিপল অ্যামিনো অ্যাসিড। তারপর কি, অ্যান্ড রিডিং ফ্রেম রিমেন আনওয়ান্টেড, এবং তার রিডিং ফ্রেমটাকে রাম হ্যাজ রেড ক্যাপ থেকে যাচ্ছে, এখানে বিগটা শুধু যুক্ত হয়ে যাচ্ছে। হলো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং সেটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে। কোনো কিছু বুঝতে না পারলে বলবে। ওকে, থ্যাংক ইউ।